আমরা কি করেছি? ঈমান এনেছি। ঈমান আনার কথা বলে তারা অন্যান্য যারা সাহাবা আছে তাদের কাছ থেকে একটু ক্রেডিট নিতে চায় বা ভাব নিতে চায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই যে মুখের স্বীকৃতি এবং অন্তরের মধ্যে যে আরেকটা, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 14তম আয়াতের মধ্যে ঘোষণা করতেছেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। তারা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমরা আপনার প্রতি ঈমান আনলাম, আমরা তো মুমিন, আমরা তো ঈমানদার, ঈমানের দাবিদার বলে তারা যখন বলল আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা করে দিলেন, ও নবী, আপনি তাদেরকে বলে দিন, কুল্লাম তুমিনু, এখনো পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারো নাই, এখনো পর্যন্ত তোমরা মুমিন হতে পারো নাই। ওয়ালাকিন কুলু আসলামনা, বরঞ্চ তোমরা এটা বলো যে আমরা শুধুমাত্র আত্মসমর্পণ করেছি, শুধুমাত্র ইসলামের মধ্যে আমরা প্রবেশ করেছি, ইসলামের যেই বিধিবিধান সেগুলা মানার পরে, জানার পরে, সেগুলো আমল করার পরে, কাজে বাস্তবায়ন করার পরে মুমিন হওয়া যায়। তার আগে কি হওয়া যায় না? মুমিন হওয়া যায় না, মুসলিম হওয়া যায়, মুসলিম হওয়া যায়। কালিমা পড়লাম, আপনি আমি ইসলামের মধ্যে প্রবেশ করলাম, ইসলামের মধ্যে প্রবেশ করলাম, কিন্তু মুমিন হওয়ার জন্য শর্ত, মুমিন হওয়ার জন্য শর্ত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই বিধিবিধান, সেই বিধিবিধানগুলোকে আপনার আমার মুখে স্বীকৃতি দিয়ে অন্তরে বিশ্বাস করে আবার কাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা বলে দিচ্ছেন, ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা শুধুমাত্র এটা বলো যে আমরা ইসলামের মধ্যে প্রবেশ করেছি, তার মানে আত্মসমর্পণ করেছি। আমরা আগে যে যে কাজ কর্ম করতাম সেইগুলা থেকে আমরা নিবৃত্তি দিয়ে শুধুমাত্র ইসলামের মধ্যে আমরা প্রবেশ করেছি, মাথা নত করেছি, আল্লাহর বিধিবিধানের কাছে আমার সব কিছু উজাড় করে দিয়েছি, আল্লাহর হুকুমের কাছে আমি মাথা পেতে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলবেন সেটা করব, যেটা নিষেধ করেছেন সেটা থেকে আমি দূরে থাকব, এতটুকুই বলা, তোমরা এটাই বলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছেন, ওয়ালাম